الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সবাই জোরে সোরে একটু আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله होना ए फुल तो बुलबुल का तरन्नुम भी न हो जमन दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही صلوا عليه وآله مولا मेरे खबर लो बर्बादों तो हो चला कुछ अपना जिंदगी का एहतिबार नहीं होता बलगल उला नसीमा जानबे बत हो गुजर कुन जहवालन मोहम्मद रा खबर कुन बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলা অন্তর্গত পূর্ব সদাহা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকে বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মাজলুম জননেতা
জনাব আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব, হাজারাত উলামায়ে কেরাম, আমার সম্মানিত সাতকানিয়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরগুজার হচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি অত্যন্ত মেহেরবানি করে আমাদের কাজ করে কোরআনের মাহফিলে এ গভীর রাত পর্যন্ত বসার সুযোগ করে দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কৃতজ্ঞতা পেশ করছি, শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে মোহাব্বতের সাথে প্রাণ উজাড় করে এক চোখে সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নিলাম, যিনি অত্যন্ত মেহেরবানি করে আজকের এই কোরআনের মাহফিলে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। জোরে বলে আলহামদুলিল্লাহ। কষ্ট হয়ে গেছে, বেশি ক্লান্ত হয়ে পড়েছেন। রাত তো এখন 11:30 পার হয়ে গিয়েছে। এই সময়টি মানুষের ঘুমানোর সময়। আপনারা যে বসে আছেন, আলোচনা শোনার মানসিকতা আছে? আলোচনা শোনার ইচ্ছা আছে? সবাই কোন আছে? আমাকে তো আনছেন একবারে ফুল ঘুমানোর সময়। এখন আপনারা যদি আর একটু কষ্ট করতে পারেন তাহলে আমি কিছু কথা বলতে পারবো। আপনারা তো এক রাত কষ্ট করছেন, আমাদের তো প্রতি রাত কষ্ট। কোথা থেকে আসছে জানেন? গতকাল মাহফিল করেছি বরিশালে। সেই রাত্রে মাহফিল শেষ করে সেখান থেকেই সারা রাত সারা দিন গাড়ি জার্নি করে 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 এরপরে আসছি আপনাদের এলাকায়। ক্লান্ত আমি বেশি নাকি আপনারা? হ্যাঁ, তবে আমি কিছু বলতে পারবো যদি আপনারা বসতে পারেন ধৈর্যের সাথে। পারবেন? অনেক কষ্ট করেছেন, আর কিছু সময় কি আল্লাহর জন্য, কোরআনের জন্য আমরা দিতে রাজি? আমরা পারবো তো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক বলে আমিন। প্রতিদিন তার মাহফিল হয় না, বছরে একদিন, ঠিক কিনা বলেন? বছরে একদিন আল্লাহর জন্য আমরা স্যাক্রিফাইস করব, কুরবানি করব। আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে আমিন। আরো জোরে বলি না আমিন। সাতকানিয়ার মানুষের কণ্ঠ এত নিচু হওয়াটা লজ্জাজনক। সাতকানিয়ার মানুষের গোলার কণ্ঠের আওয়াজই ভিন্ন, ঠিক কিনা? আমরা যখন আন্দোলন চলছিল, এ সময় নয়, এর আগে, বেশ করে আল্লামা সাইদিকে যখন ফাঁসির রায় দিয়েছিল, আমরা দেখেছি, ঢাকা থেকে দেখেছি, সাতকানিয়ার মানুষ কেরানীহাটকে এমনভাবে ব্লক করে দিয়েছিল, কক্সবাজার থেকে হেলিকপ্টারে করে টুরিস্টদেরকে ঢাকা নিতে হয়েছিল। সেই সাতকানিয়ার মানুষ আপনারা না? কথা বলেন না কেন? গোটা দুনিয়া আপনাদের পরিচয় হয়ে গেছে যারা মুজাহিদ কাকে বলে, আন্দোলন কাহাকে বলে, ঠিক কিনা? সে শক্তি আছে আপনাদের না হারিয়ে গেছে? আছে আপনাদের? আছে শক্তি আছে। আল্লাহ কবুল করুক বলে আমিন। এটা ইসলামের জন্য। কিসের জন্য? ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য। সাতকানিয়ার মানুষ জীবন দিতে পারে, পিছু হটে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক বলে আমিন। সেই সাতকানিয়ার মানুষের সামনে আমরা কোরআন থেকে কথা বলবো। বিগত প্রায় 5 বছরের মতো আমি সাতকানিয়ার সব অঞ্চলে যেতে পারি নাই। অনেকে আমাকে দাওয়াত করে বিপদে পড়তো। আল্লাহর মেহেরবানিতে আল্লাহ তাআলা সেই পরিবেশ আমাদের থেকে দূর করে একটি উন্মুক্ত পরিবেশ আমাদেরকে দান করেছেন কোরআনের জন্য, কোরআনের কথা বলার জন্য। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে, মাহফিল কর্তৃপক্ষ নির্ধারণ করে দিয়েছেন, আদাল, ইসলামের দৃষ্টিতে বিচার ব্যবস্থা। কি ব্যবস্থা বলেন? ইসলামের বিচার ব্যবস্থা আছে? কথা বলেন না কেন? ইসলামের বিচার ব্যবস্থা আছে না? আমরা জানি না। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে মানবতার পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহু আকবার বলেন।
ইসলামে এমন কিছু নাই যে মানুষের প্রয়োজন। মানুষের যা যা প্রয়োজন সব কোরআনের মধ্যে, ইসলামের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? কোরআন রিসার্চ করেন না, কোরআন গবেষণা করেন, সব পেয়ে যাবেন। কোরআন আল্লাহ শুরু করছে কি দিয়ে জানেন? বা দিয়ে শুরু করছে। বলেন কি দিয়ে? কি দিয়ে বলেন না, আমার সাথে কথা বলেন, কি দিয়ে শুরু হয়েছে কোরআন? বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শুরু হয়ে গেল বা দিয়ে। কি দিয়ে বলেন না, কি দিয়ে? বা দিয়ে শুরু হয়ে গেছে। এ কোরআনকে শেষ করা হয়েছে কি দিয়ে জানেন? সিন দিয়ে। কি দিয়ে? মিনাল জিন্নাতি ওয়ান নাস। বলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআন শুরু হয়ে গেল বা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুরু করলেন বা দিয়ে, শেষ করলেন সিন দিয়ে। দুটো মিললে তখন হয়ে যায় বাস, এনাফ, যথেষ্ট। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাদের কি বোঝাতে চাইলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের হোকালীন শান্তি, পরকালীন মুক্তি, তোমাদের দুনিয়ার শান্তির জন্য, নিরাপত্তার জন্য, আদর্শ মানুষ গঠনের জন্য, একটি সোশ্যাল বিচার ব্যবস্থা কায়েমের জন্য যা যা দরকার মানুষের জীবনে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। বাস, এনাফ, যথেষ্ট। কোন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মানুষের জন্য নতুন করে আর কোনো কিছুর প্রয়োজন হবে যা দিয়েছেন আল্লাহ, এটা এনাফ, যথেষ্ট। আল্লাহু আকবার। শুধু দরকার এটা এখন মেনে চলা। ঠিক কিনা বলেন? বাস্তবায়ন করা দরকার। আল্লাহ কবুল করুক, বলে আমিন। কোরআন বাস্তবায়ন হোক, এটা আমরা চাই কি চাই না? কোরআনের বিচার ব্যবস্থা চালু হোক, এটা আমরা চাই কি চাই না? কোরআনের বিচার ব্যবস্থা চালু হলে বিচারপতিরা কিভাবে বিচার করবেন আজকে তা আমরা বলবো ইনশাআল্লাহ। আমার সাথে সবাই উচ্চ কণ্ঠে পড়ে নাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তান ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানাহ চাই। পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করছি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সাদাকাল্লাহুল আযীম। সূরাতুল আন-নাহল, সূরাতু আন-নাহলের 90 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত বলেন? 90 নম্বর আয়াতকে সামনে রেখে আমরা বিচার ব্যবস্থার উপরে কিছু কথা আলোচনা করতে চাই। আল্লাহ তৌফিক দাও, আমরা বলি আমিন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আমাদেরকে 3টি নির্দেশ দিয়েছেন। কয়টি? সবাই মুখ জবান করে বলেন, কয়টি নির্দেশ? আদেশ হলো 3টি, নিষেধও 3টি। আদেশ কয়টি? নিষেধ 3টি। 1 নম্বর আদেশ হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা ইহসান করো, তোমরা ন্যায় বিচার করো। সুবহানাল্লাহ। ন্যায় বিচার করার আদেশ স্বয়ং কে দিচ্ছেন? জোরে বলেন না, কে দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। আর 2 নম্বর হচ্ছে ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। 2 নম্বর হচ্ছে তোমরা অন্যের উপকার করো। অন্যের কি করো? নাকি ক্ষতি করো? আল্লাহ বলছেন উপকার করতে না ক্ষতি করতে? অন্যের উপকার করো। আর আত্মীয় স্বজনদের মধ্যে দান করো, সহযোগিতা করো। আদেশ কয়টা বলেন না? 1 নম্বর হচ্ছে ন্যায় বিচার করো। 1 নম্বর বলেন না, 1 নম্বর ন্যায় বিচার করো, অন্যের উপকার করো। 2 নম্বর কি? অন্যের উপকার করো। আর 3 নম্বর আপনজনদের মধ্যে দান করো। সুবহানাল্লাহ কোন? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আসুন দেখি আমরা প্রথম পয়েন্টের উপরে কিছু কথা আলোচনা করি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান।
আল্লাহ পাক আমাদেরকে আদরের নির্দেশ দিচ্ছেন, ন্যায় বিচারের নির্দেশ দিচ্ছেন। এই আয়াতের প্রেক্ষিতে একটি ঘটনা আছে। শোনার মানসিকতা আছে? শোনার ইচ্ছা আছে? আমার সাথে কথা বলতে হবে, তাহলে বুঝবো যে আপনার ইচ্ছা আছে। সূরা আন-নাহল এই 90 নম্বর আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন। নবীজি একটি গুরুত্বপূর্ণ সময়ে এমন একজনকে এই সূরার এই আয়াতটা শোনালেন, যার মাধ্যমে গোটা মক্কার মধ্যে, মক্কার অলি গলির মধ্যে একটি চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়ে গেল, আলোচনা তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ কোন ঘটনাটি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করা শুরু করতেন, চতুর্দিক থেকে যুবকরা ভিড় হয়ে যেত, মানুষ দলে দলে আসতো রাসূলের কোরআন শোনার জন্য। সুবহানাল্লাহ। এখন এই দৃশ্য দেখে আবু জাহালের মাথা খারাপ। কার মাথা খারাপ? কথা বলেন না। আবু জাহাল বা কাফেরদের মাথা খারাপ হয়ে গেল যে এইভাবে যদি দিনে দিনে কোরআনের শ্রোতা বেড়েই চলে, কোরআনের আকর্ষণ যদি এভাবে বেড়েই চলে, তাহলে তো আমাদের সব শেষ হয়ে যাবে, ঠিক কিনা? আচ্ছা বলেন, এবার কথা বুঝে থাকলে বুঝে শুনে জবাব দেন। ওই যুগের আবু জাহালদের মাথা খারাপ হয়েছিল, বর্তমান যুগের আবু জাহালদের মাথা কি ঠিক আছে? কথা কোন? বর্তমান যুগের আবু জাহালদের মাথা কি ঠিক আছে? আরো জোরে বলেন না। কোরআনের মাহফিলে হাজার হাজার যুবকদের দেখে এক শ্রেণীর আবু জাহালদের মাথা গরম হয়ে গেছে। কথা বলে না কেন? গরম হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? তাহলে আমরা বুঝতে পারলাম আবু জাহাল শেষ হয়ে যায় নাই। আবু জাহাল আসলটা গেছে, ওর নকলগুলো এখনো আছে। ওর নেতা, ওর নাতনি, নাতি, ওর চেলাবেলা আজও পৃথিবীতে আছে, আছে কিনা বলেন? যেমন করে আবু জাহাল কোরআনের শ্রোতা দেখে মাথা গরম হয়ে গিয়েছিল, আজও যুগে সেই আবু জাহালের নাতিপুতি যারা আছে, কোরআনের মাহফিলে মানুষ দেখলে তাদের মাথা গরম হয়ে যায়। আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ তাদের সভা সেমিনারে, তাদের সম্মেলনে মানুষদেরকে টাকা দিয়ে বিরিয়ানি দিয়েও আনা যায় না। কথা কয় ঠিক কয় না? বিরিয়ানি পলোয়া দিয়েও, টাকা দিয়েও কি করা যায় না? আনা যায় না। আর কোরআনের মাহফিলে মানুষ একদিন আগে এসে খেতা কম্বল নিয়ে এসে শুয়ে থাকে। আল্লাহু আকবার, চিল্লা করে আল্লাহু আকবার। এটা হলো কোরআনের মুজিজা। এটা কিসের মুজিজা? যুগে যুগে কোরআনের আকর্ষণ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। যারা সহ্য করতে পারবে না, তারা বিগত স্বৈরাচারের মতো দেশ থেকে পালাতে বাধ্য হবে। আর জোরে বলেন ঠিক কিনা? তা আবু জাহাল চিন্তা করলো, সর্বনাশ, এইভাবে যদি মুসলমান হতে থাকে আর কোরআনের আকর্ষণ বাড়তে থাকে, তাহলে তো আমার সব শেষ হয়ে যাবে। তাই কি করলো সে? তৎকালীন যুগের কাফেরদের মধ্যে, কুরাইশদের মধ্যে, মক্কার মধ্যে সব থেকে বড় কবি ওলীদ ইবনুল মুগীরা, নাম কি বলেন না, কি নাম? ওলীদ ইবনুল মুগীরাকে ডাকলো, ডেকে বলল, তুমি এত বড় কবি আমাদের মধ্যে থাকতে, মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কোরআন তেলাওয়াত করে করে তো যুবকদের মাথা বিগড়ে দিচ্ছে। তার কাছে কোরআন শোনার জন্য মানুষ দলে দলে যাচ্ছে। তুমি একটু নিজে যাও, তুমি নিজে যাও, গিয়ে কোরআনটা শোনা, আসলেই সেটা কি আল্লাহর কালাম নাকি মুহাম্মদ নিজ থেকে বানিয়েছে, তুমি নিজে একটু পরীক্ষা করে আসো। কে পাঠালো? আবু জাহাল পাঠাইছে। জোরে কোন, কে পাঠাইছে? কথা বুঝছেন কিনা? আবু জাহাল পাঠাইছে। আবু জাহালের কথা মতো ওলীদ গেলেন রাসূলের কাছে। কি শোনার জন্য? কোরআন শোনার জন্য গেছে নাকি কোরআনের ভুল ধরতে গেছে? কোরআনের ভুল ধরতে গেছে। আসলে এটা আল্লাহর কালাম নাকি বানাইছে, এটা যাচাই বাছাই করার জন্য গেছে। কথা ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাসূলের দরবারে ওলীদ ইবনুল মুগীরা যখন গিয়ে হাজির হলেন, নবীজি বুঝতে পারলেন ওলীদ পাণ্ডিত্যের অহংকার নিয়ে এসেছে। সে যে বড় কবি, কোরআনকে চ্যালেঞ্জ করতে এসেছে, কোরআনের ভুল ধরতে এসেছে, কোরআনকে আল্লাহর কিতাব নাকি যাচাই বাছাই করার জন্য এসেছে। আল্লাহ রাসূল ওলীদকে দেখা মাত্রই কোরআনুল কারীমের সূরা নাহলের 90 নম্বর আয়াত, কারিওয়াল বাউ ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাসূলের মুখে ওলীদ ইবনুল মুগীরা কোরআনুল কারীমের একটা আয়াতের তেলাওয়াত শুনেই ওলীদের চোখ দিয়ে তরতর করে পানি পড়তে লাগলো, মাথা নিচু হয়ে গেল। নবীর সামনে একটি বাক্য উচ্চারণ করার সাহস পেলেন না,
একটা কথা বলার সাহস পেলেন না। তৎকালীন যুগের সব থেকে বড় কবি অলিদ নবীজির দরবার থেকে মাথা নিচু করে বের হয়ে আসলেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এদিকে আবু জাহাল অপেক্ষা আছে। আবু জাহালের সামনে এসে অলিদ যখন দাঁড়ালেন মাথা নিচু করে, আবু জাহাল বলছে, অলিদ রে, এত আশা নিয়ে তোরে পাঠাইলাম, এত আশা নিয়ে তোরে পাঠাইলাম, তোর মুখের চেহারা কেন পরিবর্তন হয়ে গেল? কি শুনছস ক? এবার অলিদ বলছে, তার অভিপ্রায় ব্যক্ত করছে, আল্লাহ ইন্না লাহু লাহালাওয়া ওয়া ইন্না আলাইহি লাত্তালাওয়া। আল্লাহু আকবার। অলিদ বলছে, আবু জাহাল, আমি যা শুনেছি আমার জীবনে এত মিষ্টি, এত মধু, এত খাইতে মজা, এইরকম মিষ্টি মধুর কণ্ঠের বাণী আমি জীবনে শুনি নাই। আল্লাহু আকবার। আমি জীবনে শুনি নাই। শুধু তাই না, মিষ্টি শুধু তা নয়, তার যে আকর্ষণ, আমার চোখ ধাঁধা লেগে গেছে। সে বলছে, ওয়ালাইসা লি কালামিল বাশার, এটা মানব রচিত কোনো কালাম নয়, এটা যে আল্লাহর বাণী, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। যারা বলেন না সুবহানাল্লাহ। এ কালাম আল্লাহর বাণী, এতে কোনো সন্দেহ আছে? এ কালামের মধ্যে মানুষের কোনো কথা আছে? মানুষের বানানো কোনো কথা আছে? বলেন না কোনো কথা আছে? বাইরে আমার, সেই গ্যারান্টি আল্লাহ দিলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে নবীজি কোনো কথা বলেন না। আমার নবীজি তাই বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা বলতে বলি, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমার নবী যদি নিজের থেকে কোনো কথা বানিয়ে, আমার নবী যদি নিজের থেকে কোনো কথা তৈরি করে কোরআনের মধ্যে যদি আমার নামে চালিয়ে দিতেন, আমার নবীর হাতকে আমি চেপে ধরতাম, আর তার কণ্ঠ নালীকে আমি আল্লাহ পাক কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। তাহলে কোরআনের ফার্স্ট টু লাস্ট সব কথা কার? যারা বলেন কার? এই কর্নারে কারা? ও যুবক ভাইরা, ওখান দাঁড়ায় না, সামনে আসো, সামনে আসো। তোমাদের জন্য অনেক কথা আছে, তোমাদের দরকার। আগামীর বাংলাদেশ তোমাদের হাতে নিরাপদ, ঠিক কিনা? আমার বাংলাদেশের লাল সবুজের পতাকা তোমাদেরকেই চায়, ঠিক কিনা? সেজন্য তোমাদের কোরআনের মাহফিলে বেশি বেশি আসা দরকার, বসা দরকার, কোরআন শোনা দরকার, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে আমরা আজকে আলোচনা করব এমন একটা আয়াত নিয়ে, যেই আয়াত শোনা মাত্রই তৎকালীন যুগের বড় কাফের, আবার বড় কবি, মাথা বিগড়ে গেল। অলিদ কোরআনের সামনে সারেন্ডার করতে বাধ্য হলো, আত্মসমর্পণ করতে বাধ্য হলো। গোটা আরবের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল, কোরআনের কাছে অলিদ হেরে গেছে, ঠিক কিনা? ঠিক কিনা? কোরআনের কাছে হেরে গেছে। আমার বন্ধুগণ, ন্যায় বিচার, ইনসাফ মানুষের উপরে করার নির্দেশ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন কার? বলেন না কার? তা সেই ইনসাফ কখন প্রতিষ্ঠা হবে? সেই ন্যায় বিচার কখন প্রতিষ্ঠা হবে? কোরআন যখন প্রতিষ্ঠা হবে। জোরে বলেন ঠিক কিনা? তখনই ন্যায় বিচার পাওয়া সম্ভব, যখন কোর্ট কাচারি আদালতে এই কোরআন থাকবে। কোরআন দেখে দেখে, কোরআনের আইন দিয়ে যখন বিচার করা হবে, তখনই কেবলমাত্র জাতি ন্যায় বিচার পাবে। আর জোরে বলেন ঠিক কিনা? ন্যায় বিচার এমনি এমনি আসবে না, সমাজের মধ্যে আসে নাই। ন্যায় বিচারের জন্য আল্লাহ পাক একখানা বিধান নাজিল করেছেন, যার নাম, বলেন না, যার নাম। কথা বলছেন কেন? কোন সমস্যা হচ্ছে ভাই?
একটু চুপ করেন, আমার কথা বলতে দেন। তাহলে এ সমাজ ও রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, আদাল কায়েম হোক, বৈষম্য দূর হোক, সবাই যার যার ন্যায্য অধিকার ফিরে পাক। এটা কি আপনারা চান? সবাই কথা বলেন না কেন? চান? যারা বলেন চান। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আর না হোক, বিচারের নামে বৈষম্যতা আর না হোক, অন্যায়ভাবে কাউকে ফাঁসি আর না দেওয়া হোক, অন্যায়ভাবে কাউকে হত্যা আর না করা হোক। এটা কি আপনারা চান? আর যারা বলেন চান, তাই যদি চান তাহলে এবার বলেন পৃথিবীর এমন কোন আইনের কিতাব আছে যেই আইন দিয়ে ন্যায় বিচার করা সম্ভব? কোরআনের বিকল্প কোন আইনের বই আছে? আমাদের বাংলাদেশের কোর্ট কাচারি আদালত যে আইন দিয়ে চলে, এই আইন তৈরি করা হলো ব্রিটিশদের। কাদের? কথা বলে না, কাদের? ব্রিটিশদের। আচ্ছা, আমাদের দেশে, আপনাদের লেখার কথা বলতে জানি পারি না, আমাদের দেশে আমাদের মুরব্বীদেরকে বলতে শুনেছি অনেক জায়গায় যে এ তো ব্রিটিশ ব্রেন, এ তো ব্রিটিশ, এ তো ব্রিটিশদের মাথা। এইরকম একটা প্রবাদ আমরা শুনেছি। আপনারা শুনেছেন কিনা জানি না। কারণ কি জানেন? কারণ হয়তো অনেকে জানেন না। এই ব্রিটিশরা এই পাক মহাভারতে কেমনে দখল করেছিল জানেন আপনারা? সিরাজউদ্দৌলা কিভাবে তাকে পতন ঘটিয়েছিল জানেন? সিরাজউদ্দৌলার বাবা, যারা ইতিহাস জানেন তারা জানেন, তার কাছে এসে একটা ব্যবসা করার জন্য জায়গা চাইছিল। কি চাইছিল? ব্রেন, দেখেন ব্রেন, ব্যবসা করার জন্য জায়গা চাইছিল। তো বলছিল না, ব্রিটিশ ইংরেজ তাদেরকে এইখানে দখলদারিত্ব দেওয়া হবে না, এইখানে সুযোগ দিলেই ওরা আমাদের ঘাড়ে চেপে বসবে। কথা বুঝতে পেরেছেন? যখন কোনো কায়দা করে, যখন নবাব সিরাজউদ্দৌলার বাপকে যখন কোনো মতেই যখন কি করতে পারলো না, পটাইতে পারলো না, তারপরে তার ছেলেকে ধরছে। ছেলেকে এসে বলছে, দেখুন আমাদের ব্যবসা করার জন্য বেশি জায়গা লাগবে না, একটা গরুর চামড়া, একটা কথা কন, একটা গরুর চামড়া কতটুকু না, একটা গরুর চামড়া যতটুকু, অতটুকুন জায়গা আমাদেরকে দিলে হবে। মুরব্বীরা ভালো বলতে পারবেন, অতটুকুন জায়গা আমাদেরকে দিলে চলবে। তো চিন্তা করছে একটা গরুর চামড়ার কতটুকুন জায়গার খায়। আচ্ছা, যখন চাচ্ছে বাপরে খুব বুঝাইয়া বলছে, বাবা যখন চাচ্ছে একটা গরুর চামড়া আর কতটুকুন জায়গা লাগে, তুমি তাকে দিয়ে দাও না। নবাব সিরাজউদ্দৌলা বাপরে কি করতেছে? সুপারিশ করতেছে, আর যা তুই চাচ্ছে দিয়ে দে, তবে খবরদার একটা গরুর চামড়া বেশি যেন কি হয় না। না না, ওরা কি করছে জানেন? ব্রিটিশ বুদ্ধি কেন কয়? এই ব্রিটিশরা কি করছে জানেন? এই গরুর চামড়ারে সুতার মতো করে কাটছে। কি করছে? কথা কয় না। এই গরুর চামড়ারে সুতার মতো করে চিকন চিকন করে কি দিয়ে কাটছে? কাউচি দিয়ে কেটে একটার সাথে আর একটা গিটা লাগাইছে। এবারে একটা গরুর চামড়া যদি সুতোর মতো করে এরকম কেচি দিয়ে কাটা হয়, কতগুলো খণ্ড হবে? এবার ওইটাটা যদি আপনার একটার সাথে একটা গিরা দেওয়া হয়, কত লম্বা হবে বলেন? এই গরুর চামড়ারে বানাইছে ফিতা। কি বানাইছে? কেটে কেটে কি বানাইছে? কতক্ষণ না, কেটে কেটে ফিতা বানাইছে। ফিতা বানাইয়া এইবার ওইটারে দিছে মাপ দিয়ে, বিরাট একটা জায়গা ওরা দখল করে নিয়ে বসছে। এ খবর যখন নবাবের কাছে গেছে, তার উজিরা এসে বলে, কি ব্যাপার? বলে, কেন, আমরা তো একটা গরুর চামড়ার বেশি এখানে ব্যবহার করিনি, চামড়া তো একটাই, আর আমাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে একটা গরুর চামড়া যতটুকু জায়গা, তাই আমরা এই একটা গরুর চামড়া কেটে কেটে লম্বা করেছি। এই জন্য বলা হয় ব্রিটিশ বুদ্ধি। কি বুদ্ধি? আর এই ব্রিটিশ বুদ্ধি দিয়াই এই আমি বুঝলাম, এই জন্য এই ব্রিটিশরা এইরকম চিকন বুদ্ধির অধিকারী ছিল, আর ওরা এই বুদ্ধির উপরে ভিত্তি করে আইন তৈরি করেছে, বিধান তৈরি করেছে, আর তাই দিয়ে আমরা এখন চলি। ঠিক কিনা? আমাদের কোর্ট কাছারি আদালত, তারা দেখেন যারা এত বড় ধোঁকা মুসলমানদেরকে দিল একটা গরুর চামড়া নিয়ে জায়গা দখল করার জন্য, ওরা যে আইনের মার প্যাচ দিয়া আমাদের মুসলমানদেরকে ধ্বংস করে নাই, তার কোন নিশ্চয়তা আছে? ওরা আইনের মার প্যাচে আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। আর সেই আইন আমার কোর্ট কাছারি আদালতের মধ্যে আছে না নাই? আছে না নাই? এই আইন যতদিন থাকবে ততদিন পর্যন্ত সেখানে আপনারা কোনোদিন ন্যায় বিচার পাবেন না। ন্যায় বিচার পাইতে হলে ওই বিচার পাল্টে দিতে হবে, ওই আইন পাল্টাতে হবে, দূর করে বের করে দিতে হবে কোর্ট কাছারি থেকে, সেখানে কোরআনের আইন ঢুকাতে হবে। যখন ঠিক কিনা? কোরআনের আইন যেখানে যখন ঢুকবে তখনই ওখান থেকে ন্যায় বিচার আসবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দেখুন দেখুন
আমার কোর্ট কাছারি আদালতের মধ্যে ব্রিটিশ দের তৈরি আইন থাকার কারণে কি সর্বনাশটা হচ্ছে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কষ্ট হচ্ছে না তো? মূল কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি, সবাই হয়তো এগুলা করে কথাগুলো শোনাবেন আপনাদেরকে। দেখুন, আমরা এই বিগত দিনে আমরা দেখলাম, লক্ষ্য করেন, দেখলাম একজন বিডিআর তাকে অন্যায়ভাবে সাজা দেওয়া হলো 16 বছর। কয় বছর? কত বড় না, কয় বছর? 16টা বছর সাজা ভোগ করলো। সে যখন জেলে গেছিল তার বউ ছিল প্রেগনেন্ট, পেটে ছিল বাচ্চা। বউয়ের পেটে বাচ্চা রেখে বাবা কোথায় গেছে? কত বলেন না, কোথায় গেছে? জেলে গেছে। 16 বছর পরে বাপ যখন বের হচ্ছে, মেয়ের বয়স কত? সন্তানের বয়স কত? কত বলেন না, কত? এই 16 বছর মেয়ে তার বাপরে দেখে নাই, বাপ তার মেয়েরে দেখে নাই। মেয়ে সাংবাদিকদের সাক্ষাৎকার দিচ্ছে, আমি জানি না আমার বাপকে দেখলে আমি চিনবো কিনা। আমি চিনবো না তো, কারণ আমি 16 বছর তাকে দেখি না। এবার আপনারা আমার জবাব দেন, সচেতন মানুষ হয়ে থাকলে জবাব দেন, এই 16টা বছর এই না বলা, এই অবুঝ শিশু সন্তানকে পিতার যত্ন, মায়া, ভালোবাসা থেকে যারা বঞ্চিত করলো, এ দায় আপনি কার ঘাড়ে চাপাবেন? অন্যায় ভাবে 16টা বছর একটা শিশু সন্তানকে, একটা বাচ্চাকে তার পিতার ভালোবাসা থেকে, স্নেহ থেকে বঞ্চিত করা হলো। যে আইন, ওই আইন আমার দেশে থাকলে কখনো বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে চলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমরা আরো দেখলাম আরেকজন বোন, সংসার জীবন মাত্র 14 দিন। কয়দিন? কয়দিন সংসার হয়েছে? কয়দিন? স্বামীর ভালোবাসা পেয়েছে মাত্র 14 দিন। 14 দিন পরে স্বামীকে নিয়ে যাওয়া হলো জেলখানার মধ্যে অন্যায় ভাবে। এই বোন 16টা বছর স্বামীর অপেক্ষায় প্রহার গুনেছে। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? 16টা বছর। আমার আশ্চর্য লাগে, আমার এই বোন তার প্রতিটি মুহূর্ত কি কষ্টে কেটেছে, কি কঠিন। এবার আপনি বলেন, 16 বছর আমার এই বোনকে স্বামীর ভালোবাসা, প্রেম, মহব্বত থেকে যারা বঞ্চিত করলো, তাদের কি শাস্তি হওয়া উচিত? এই দোষ কার ঘাড়ে দিবেন আপনি? এই দোষ হচ্ছে আইন ব্যবস্থার দোষ। কথা বলেন ঠিক কিনা? এই ব্যবস্থা যতদিন পরিবর্তন না হবে, ততদিন পর্যন্ত এই অনিয়ম চলতেই থাকবে। জোরে বলেন ঠিক কিনা? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এই পরিস্থিতি থেকে যদি তোমরা বাঁচতে চাও, তাহলে আমার কোরআন দিয়ে, আমার কোরআনের আইন দিয়ে বিচার করো, তাহলেই ন্যায় বিচার পাওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এবার আপনারা যদি বুঝে থাকেন, তাহলে জবাব দেন, যেই প্রচলিত আইন আমাদের দেশে আছে, ওইটার মাধ্যমে শান্তি আসবে নাকি কোরআনের মাধ্যমে আসবে? আর জোরে বলেন না, কিসের মাধ্যমে আসবে? কোরআনের আইনের মাধ্যমে শান্তি আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ যেখানে কোরআনের আইন থাকে, কোরআনের বিধান যেখানে চালু থাকে, সেখানে বৈষম্য হতে পারে না, সেখানে অন্যায়ভাবে কেউ সাজা পেতে পারে। জোরে বলেন, পারে? পারে না। কারণ কি জানেন? কারণ হচ্ছে কোরআন তার নিজস্ব গতিতে চলবে। কোরআনের আইনকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো, জোরে বলেন, কারো নাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইনগুলি এমন ভাবে সাজিয়েছেন, আইনগুলি এমন ভাবে দিয়েছেন, ওই আইনগুলি যদি 2-1টা বাস্তবায়ন করা হয়, গোটা দেশের ওই অপরাধী ওই 2-1টা আইনের বাস্তবায়ন দেখে সব ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? আর যারা কোন সুবহানাল্লাহ। আর আমার দেশের কিছু বুদ্ধিজীবী, আমার পরজীবী, তারা কোরআনের আইনের কথা শুনলেই বলে এটা তো বর্বর আইন। ঠিক কিনা? কেন বলে? দেখেন একটা দৃষ্টান্ত দেখেন। কোরআনের আইন আছে, চুরি করলে হাত কেটে দাও। জোরে বলেন, কি করলে হাত কেটে দাও? আর জোরে বলেন, কি করলে হাত কেটে দাও? চুরি করলে হাত কেটে দাও। এই আইন এখনো পর্যন্ত সৌদি আরবে চালু আছে, আছে কিনা? সৌদিতে যারা গিয়েছেন, আচ্ছা সৌদি আরবে প্রত্যেক মানুষের হাত কাটা নাকি? কথা বলে না। প্রত্যেক মানুষের কি হাত কাটা? হাত কাটার চোখে দেখেছেন আপনারা? দেখেন তো নাই। এই একটি আইন চালু থাকার কারণে কি হয়েছে? একজন চুরি করে, আর গোটা জাতির সামনে এই চোরকে যদি হাত কাটিয়ে দেওয়া হয়, আর হাজার হাজার লক্ষ লক্ষ চোর একজনের হাত কাটার দৃশ্য দেখে সব ভালো হয়ে যাবে।
আর জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এবার আসুন, কোরআনের মধ্যে আল্লাহ আইন করে দিয়েছেন, যদি কোনো বিবাহিত ছেলে অথবা বিবাহিত মেয়ে জেনায় লিপ্ত হয় তাকে কি করো? পাথর মেরে মেরে হত্যা করো, ঠিক কিনা? এটা কোরআনের আইন। এই আইন দেখার পরে কিছু কিছু মানুষের চোখ বড় বড় হয়ে যায়। এই দেখো কোরআনে কত বর্বর আইন, এটা কি মানুষ করতে পারে? এটা কেন করে জানেন? তারাই এর বিরোধিতা করে যারা কলেজের মেয়েদেরকে নিয়ে ষষ্ঠী আর ফুষ্টি করে হোটেলে নিয়ে নিয়ে। জোরে কোন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? কোরআনের একটি আইন যদি বাস্তবায়ন হয়, গোটা দেশ যারা মুক্ত হবে। বিগত 53 বছরে যারাই সরকারে এসেছে তারা প্রত্যেকেই বলেছে যে আমরা ক্ষমতায় গেলে আমরা ধর্ষণ মুক্ত বাংলাদেশ গড়ব। বলছে কি বলে নাই? বলে না, বলছে কি বলে নাই? কিন্তু পারছে? আমি বলেছি বিগত 53 বছরে তারা পারে নাই। মাত্র 53 মিনিটেই ধর্ষণ মুক্ত বাংলাদেশ গঠন করা সম্ভব। জোরে কোন ঠিক কিনা? কোরআনের আইনের মাধ্যমে কয় মিনিট? 53 মিনিট মাত্র। কয় মিনিট? কিভাবে সম্ভব? একজন ধর্ষককে আপনি ধরেন, বাইতুল মোকাররমের সামনে হাজির করেন, সমস্ত মিডিয়াকে আপনি ডাকেন, লক্ষ লক্ষ জনতাকে আপনি হাজির করেন, সকলের সামনে একজন ধর্ষককে আপনি পাথর মেরে মেরে হত্যা করেন। এই একজন ধর্ষকের শাস্তি দেখার পরে লক্ষ লক্ষ ধর্ষকরা এমনি ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের আইনের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ন্যায় বিচার করো। আর সেই ন্যায় বিচার কি দিয়ে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার কোরআনের বিচার দিয়ে যারা বিচার করে না, আমার কোরআন দিয়ে যারা ফয়সালা করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো কাফের। তারা কি? এবার আল্লাহর কোরআনের আয়াতের দৃষ্টিতে আপনারা বলেন তো দেখি, আমাদের বিচার ব্যবস্থা চলছে কাফেরদের দ্বারা, কাদের দ্বারা? ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আর কোন কাফেরদের হাতে মুসলমানদের ন্যায় বিচার হতে পারে? কখনোই সম্ভব নয়। এজন্য কোরআনের আইনের দরকার আছে না নাই? আর জোরে বলে আছে না নাই? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনসালনা মা'আহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিবকে 3টা জিনিস দিয়ে পাঠিয়েছি। জোরে বলেন কয়টি? আমার রাসূলকে আমি 3টা জিনিস দিয়েছি। একটা দিয়েছি বাইয়িনাত, আরেকটি দিয়েছি মিজান, আরেকটি দিয়েছি কিতাব। এই 3টি জিনিস দিয়ে আমার হাবিবকে দুনিয়ায় পাঠিয়েছি। আমার রাসূল এই 3টি জিনিস দিয়ে তার বাস্তব জীবনে প্রমাণ ঘটিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেমন বাইয়িনাত দিলাম, কেমন ইনসাফ দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বিচার করেছেন নাকি করেননি? বলেন না। নবীজি বিচার করতেন কি দিয়ে? একটু আমার সাথে কথা বলেন। আমার ভাষা বুঝতে কি অসুবিধা হয়? কথা বলেন। আমি তো আর চট্টগ্রামের মানুষ না যে আপনাদের আঞ্চলিক ভাষা দিয়ে কথা বলবো, পারবোই না। আমাকে বললি পারবোই না। আমি তো আপনাদের ভাষা কিছু বুঝি কিন্তু বলতে পারি না একদম। এখন আমি কি আঞ্চলিক ভাষা বলতে পারবো? যে ভাষা বলছি আপনারা বুঝতে পারতেছেন তো? আল্লাহ কবুল করুক, বলে আমিন। নবীজি দেখিয়েছেন বাস্তব জীবনের বিচার কেমনে করা লাগে। নবীজি বিচার করেছেন না নাকি করেননি? করেছেন নাকি করেননি? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিচারপতি ছিলেন আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন ইনসাফ কায়েম করেছেন, কেমন ইনসাফ তিনি কায়েম করেছেন, কেমন বিচার তিনি করেছেন। তার আদালতে কে মুসলমান কে অমুসলিম এটা ছিল না। তার আদালতের বিচার ছিল অন্যায়কারীর শাস্তি হবে, নির্দোষ প্রমাণিত হলে সে খালাস পাবে। যেরকম ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার লক্ষ্য করুন, আল্লাহ রাসূলের আদালতে বিচার আসলো। একজন ইহুদি বিচার দিলেন নবীজির একজন সাহাবীর বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে। আল্লাহ রাসূলের আদালতে বিচার উঠল। অভিযোগ পেশ করলেন ইহুদি, আপনার পেছনে নামাজ পড়ে জিহাদে যায়, মুসলমান বলে পরিচয় দেয়,
অথচ আমার কাছ থেকে টাকা ধার নিয়েছে, আজ দেই কাল দেই বলে দেয় না, এর বিচার চাই। বিচার দিয়েছে কে? বলেন না, জোরে বলেন না। আসল বিষয়টা হচ্ছে কি জানেন, এখন আমি যতই মিষ্টি দেই না কেন, আপনাদের চোখে আছে ঘুম, শরীর হলো ক্লান্ত। যত ভালোবাস আমি করি না কেন, আর আপনাদের মনের দিকে থাকবে না, কারণ আপনারা ক্লান্ত। ঘুম তো কারো কথা শোনে না। ঘুম কারো কথা শোনে? কথা বলে, ঘুম কি কারো কথা শোনে? কারো কথা শোনে না। সেই জন্য আমি কি আর কথা বলবো নাকি বন্ধ করব? হ্যাঁ, এই শেষ করে দেব, বেশি রাত করবো না ইনশাল্লাহ, এক্ষুনি শেষ করবো। আল্লাহ রসুলের আদালতে বিচার দেওয়া হলো রসুলের একজন সাহাবীর বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে। আল্লাহ রসুল তখন উভয় পক্ষকে ডাকলেন, ডেকে বললেন, দুজনের কথা স্পষ্ট করে পেশ করো। নবীজি শুনলেন, মুসলমানের কথাও শুনলেন, ইহুদির কথাও শুনলেন। শোনার পরে নবীজি এইবার রায় দিয়ে দিলেন, মুসলমানের পক্ষে নাকি ইহুদির পক্ষে? কার পক্ষে? রায় পেয়ে গেল কে? রায় চলে গেল ইহুদির পক্ষে। এর নাম হচ্ছে আদাল, এর নাম হচ্ছে বাইকিনাত, এর নাম হলো ইনসাফ। জোরে কোন ঠিক কিনা? কারণ সে আমার আদালতে বিচার দিয়েছে, হতে পারে সে অমুসলিম, কিন্তু আমার দেশের নাগরিক হিসেবে ন্যায় বিচার পাওয়া তার নাগরিক অধিকার। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এই নাগরিক অধিকার বিগত 17 বছর আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল। জোরে বলেন সত্য কিনা? সত্য কিনা? এই অধিকার আবার যদি আমরা ফিরাই পেতে চাই, কোরআনের বিকল্প নেই। বাইরে আমার, আল্লাহ রসুলের রায় শুনে, আল্লাহ রসুলের বিচারের ফয়সালা শুনে মুসলমান খুশি হতে পারলেন না। মুসলমানের নাম হলো বিশির। যেরকম কি বিশির খুশি হতে পারলেন না। মুসলমান বেচারা বললেন, ও ইহুদি, এই বিচার আমার পছন্দ হয় নাই। যেরকম নাউজুবিল্লাহ। কার বিচার? রাসূলের বিচার পছন্দ হয় নাই। একজন মুসলমান হওয়া সত্ত্বেও এইরকম মুসলমান আমাদের সমাজে আছে না নেই? আছে না নেই? ইহুদি বললাম, তাহলে কি করবা? আমি ইহুদি হওয়ার পরেও তোমার নবীর কাছে বিচার দিলাম, তোমার পছন্দ হলো না, এখন করবা কি? মুসলমান বললেন, আমার আরেকটা জায়গা আছে, চলো সেই জায়গায় যাই। আর সেটা হলো নিম্ন আদালত, ওমরের আদালত। পাগল কারে কয়? মানুষ নিম্ন আদালতে হেরে গেলে আপিল করে কোথায়? উচ্চ আদালতে। আরো বোকার কপাল তো খারাপ, সেই জন্য ও উচ্চ আদালতে হারিয়ে গেছে, গিয়ে আপিল করতেছে কোথায়? কপাল খারাপ হলে যা হয় আর কি, কপাল খারাপ হলে যা হয়। ইহুদি বলছে, ঠিক আছে, ওমরকেও আমি বিশ্বাস করি, ওমরও বিচার ভালো করেন, চলো তাহলে। এবার ইহুদিকে নিয়ে গেল কোথায়? ওমরের বাড়িতে। গিয়ে বলছে, ভাই ওমর ঘরে আসো নাকি? ওমর বলছেন, আসি তো। কি জন্য এসেছো? মুসলমান বলছেন, ভাই এসেছি একটা বিচারের সানি করার জন্যে। সানি করার জন্য এসেছো, তার আগে কোথায় গেছিলা? আগে কোথায় গেছো? মুসলমান বলছে, রাসূলের দরবারে গেছি। নবীজি আমার বিচারের রায়টা আমার পক্ষে না দিয়া নবীজি বিচারের রায় দিয়েছেন ইহুদির পক্ষে। একটা কথা হলো নাকি? আমি মুসলমান, নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, জিহাদের ময়দানেও যাই, নবীজি আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিয়া দিল। একটা কথা নাকি? আপনি বিচক্ষণ মানুষ, ভালো করে আমাদের বিচারের সানি করে দেন। হযরতে ওমর বলছেন, বাবাজি একটু অপেক্ষা করো, আমি তোমার বিচারের সানি করতেছি। ঘর থেকে বের হয়ে আসলেন খোলা তরবারি নিয়ে। কি নিয়ে? খোলা তরবারি নিয়ে আসলেন। আর বললেন, শোনো, যেই ব্যক্তি নবীর পেছনে নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, জিহাদের ময়দানে যায়, নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়, অথচ নবীর বিচার মানতে পারে না, সানি করার জন্য আসে, তার বিচারের সানি তো এইরকম করে করে দিতে হয়। তরবারি মারলেন, গর্দান চলে গেল একদিকে,
ধর চলে গেল। আরেক দিকে মুসলমানদের মধ্যে চাঞ্চল্যকর অবস্থা তৈরি হলো। এই দেখো মুসলমানকে একজন ওমর একজন মুসলমানকে মেরেছে, হত্যা করেছে, এখন ওমরকে হত্যা করতে হবে, এই বলে মুসলমানদের মধ্যে একটা গুঞ্জন চলে গেল, শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন ওমরের পক্ষে, বললেন আমার ওমর ঠিক কাজই করেছে, আমার ওমর কোন মুসলমানকে মারে নাই, আমার ওমর মেরেছে মুসলমান নামধারী একজন মুনাফিককে, আমার ওমর শেষ করে ঠিক কাজ করেছে। সুবহানাল্লাহ। আর যখন সুবহানাল্লাহ, এরকম মুনাফিক মার্কা মুসলমান আমাদের সমাজে আছে না নেই? আর যখন আছে না নেই? ওই রকম দুই একটা মুনাফিকরে এইরকম ওমরের মতো গর্দান আলাদা করে দিলে এ সমাজ এমনি ভালো হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকরা সব থেকে বেশি ক্ষতিকর ইসলামের জন্য, মুসলমানদের জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমরা মুনাফিকদের কারণে বিগত বছরগুলিতে বড় বড় আলেমকে আমরা হারিয়েছি। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বড় বড় ক্ষতি করেছে মুনাফিকরা। আমার ভাইয়েরা, এই জন্য ন্যায় বিচার যারা করবেন, ন্যায় বিচারকদের মর্যাদা আছে না নাই? ন্যায় বিচারকের মর্যাদা কতখানি বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন কিয়ামতের দিন কোন ছায়া যেদিন থাকবে না, মানুষ যেদিন পানি পানি করে চিৎকার করবে, মানুষের জিহ্বাগুলো নাভি পর্যন্ত ঝুলে পড়বে, গোটা হাসরের ময়দানে শুধু আওয়াজ উঠবে পানি পানি পানি। ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষদেরকে স্থান দিবেন। ওই 7 শ্রেণীর প্রথম নম্বর ওই বিচারক, যেই বিচারক ন্যায় বিচার করেছে, ইমামুন আদাল, ওই নেতা যে ন্যায় বিচার করেছে। কোন সুবহানাল্লাহ। ন্যায় বিচারক কে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবেন, এত সম্মান এত মর্যাদা। জোরে কোন সুবহানাল্লাহ। ন্যায় বিচার অত্যন্ত জরুরি এ সমাজকে কলুষিত মুক্ত করার জন্য, এ সমাজ অপরাধ মুক্ত করার জন্য ন্যায় বিচারের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার ভাইয়েরা, ন্যায় বিচার কেমন করতেন সাহাবায়ে কেরাম? লক্ষ্য করুন, কেন সেই সমাজের মধ্যে চুরি হতো না, ডাকাতি হতো না, ছিনতাই হতো না, রাহাজানি কেন বন্ধ হয়েছিল? কারণ ওই সমাজের মধ্যে কোরআনের আইন ছিল আর সৎ লোকের শাসন ছিল। জোরে কোন ঠিক কিনা? শাসন করতেন কোন ঘুষখোর সুদখোর নয়, শাসন যারা করেছেন তারা ছিলেন সৎ যোগ্য। যেরকম সুবহানাল্লাহ। আর আইন ছিল কোরআনের। আইন কার ছিল? কোরআনের ছিল আইন। আর শাসন করত কারা? সৎ লোকেরা। কেমন সৎ ছিলেন, কেমন ন্যায় বিচারক ছিলেন? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, ওমরের ছেলের বিরুদ্ধে জিনার অভিযোগ উঠল, যদিও কোনো প্রমাণ ছিল না। একজন নারী এসে ওমরের কাছে আদালতে বিচার দিলেন, আপনার ছেলে আমার সাথে জিনা করেছে, কিন্তু কোনো প্রমাণ। হযরত ওমর সঙ্গে সঙ্গে ঘরে আসলেন। ঘরে এসে ছেলেকে ডাকলেন, বললেন তোমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে এটা কি সত্য নাকি? ছেলে দ্বিধাহীন চিত্তে আল্লাহকে রাজি খুশি করার জন্য বললেন, বাবা হ্যাঁ সত্য। যদি মিথ্যা বলতো সাক্ষী দেওয়ার কেউ ছিল না, সাক্ষী দেওয়ার কেউ ছিল না। ওমরের ছেলেকে যখন ডাকছে, ওমরের ছেলে যখন ভাত খাচ্ছিলেন, কিছু খাচ্ছিলেন, খাওয়ার প্লেট থেকে তুলে নিয়ে আসলেন, সম্পূর্ণ খানা খেতে সুযোগ দিলেন না। হযরত ওমর বললেন, আমার ছেলের বিচার কার্যকর করার জন্য যদি কাউকে দায়িত্ব দেই, তাহলে ওমরের ছেলে হিসেবে শাস্তি হালকা করে দিবে, দরদ দেখাবে। আমি আমার ছেলের বিচার নিজের হাতে করে আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করুন, হযরত ওমর কোরআনের আইন অনুযায়ী বিচার ফয়সালা করলেন। 100 দররা মারা হবে এবং ওমর নিজের হাতে মারবেন। হযরত ওমর তার সন্তানকে দররা মারতেছেন, মারতে মারতে 50টা দররা মারার পরে সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দাফন করার পরে কবরে দেওয়া। আল্লাহু আকবার। রাতের বেলায় স্বপ্নে দেখেন, রাতের বেলায় স্বপ্নে হযরত ওমর সন্তানকে দেখতে পান জান্নাতি প্লেটের ভেতরে যেন তিনি কিছু খাচ্ছেন।
ছেলেকে স্বপ্নের মধ্যে ডাক দিয়া বললেন, রে ছেলে, আমি তোমার উপরে শরিয়াতের হুকুম, কোরআনের আইন বাস্তবায়ন করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি, যাতে করে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন আসামি না বানায়। তোমার সাথে আল্লাহ পাক কেমন ব্যবহার করেছেন। এবার ছেলে বলছে, আব্বাজান, আমি যদি মিথ্যা বলতাম কেউ সাক্ষী নাই, সাক্ষী দেওয়ার কেউ ছিল না, কিন্তু আমি মিথ্যা বলি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তো দেখেছেন, আল্লাহকে খুশি করার জন্য আমি মিথ্যা বলি নাই। সত্য বলে শাস্তি ভোগ করেছি, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের জগতে চলে এসেছি। আপনি বিচার কার্যকর করার জন্য বাকি খানাটুকুন আমার খেতে দেন নাই। আমি যে কোনো লুকোচুরি করি নাই, অসত্যের আশ্রয় নেই নাই, আর আপনিও যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাকে মাফ করে জান্নাত দান করেছেন। আর বাকি খানাটুকুন যেটি আমি খেতে পারি নাই, জান্নাতি প্লেটের ভেতরে সেই খানা খাবার ব্যবস্থা করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমার সমাজের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সবাই যদি এইরকম ন্যায় বিচারক হতেন, আল্লাহর কসম এই সমাজের মধ্যে কোনো অন্যায় থাকতো না। যেরকম থাকতো, এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'ইল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ন্যায় বিচারের নির্দেশ আল্লাহ, জোরে বলেন কার? আমার ভাইয়ারা, এই ন্যায় বিচার, এই ইনসাফ শুধু বিচারকরাই করবেন তা নয়, এই ইনসাফ করার দায়িত্ব সকলের, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি আপনি একজন পরিবারের কর্তা, পরিবারের গার্জিয়ান, আমি একজন স্বামী, আমি একজন পিতা, আমার উপরেও এই ন্যায় বিচারের দায়িত্ব আছে না নাই? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যেমন মানের খাবে তোমার স্ত্রীকেও তেমন খাওয়াবে। তুমি বাইরে বাইরে ভালো ভালো খাবার খাবে, আর তোমার স্ত্রীকে ভালো খাবার দিবে না, ভালো কাপড় দিবে না, এটা কোনোদিন মুসলমানের চরিত্র হতে পারে না। যারা বলেন ঠিক কিনা? এখানেও ইনসাফ করতে হবে। এখানেও কি করতে হবে? ইনসাফ করতে হবে। তুমি কোথাও দাওয়াত খেতে গেছো, সেখানে ভালো ভালো খাবার তুমি খাবে, তোমার স্ত্রীর জন্য, তোমার সন্তানের জন্য বাড়িতেও ভালো খাবারের ব্যবস্থা করে যাও। যেটা কোন ঠিক কিনা? এটা ইনসাফ। এটা কি? এরা কি ইনসাফ? আজ ঘরে স্ত্রী রেখে যারা পরক্রিয়া করেন, অবৈধ সম্পর্কে জড়িত, তাদের বিবেকের কাছে একবার প্রশ্ন করেন, আপনি কাকে ঠকাচ্ছেন? আপনার স্ত্রীকে আপনি ঠকাচ্ছেন। আপনি মনে করছেন আমি লাভবান হয়ে যাচ্ছি, কিন্তু আপনার অপোজিটে আপনার বউও আরেকজনের সাথে লাইন করে ও কিন্তু আপনাকে ঠকাচ্ছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা যদি ইনসাফের উপরে থাকি, পরিবার ভালো হয়ে যাবে, সমাজ ভালো হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? সেই জন্য ইনসাফ, ন্যায় বিচার প্রত্যেকের ক্ষেত্রে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে দরকার আছে না নাই? আছে না নাই? ও যুবক, যে মনে করছে আমি তো এখনো সংসারই করি নাই, আমি এখনো সংসারই তো করি নাই, বিয়েই তো করি নাই, তাহলে আমার আবার ইনসাফ কিসের? না, তোমারও উপরেও একটা বিরাট ইনসাফ রয়েছে, তোমারও উপরেও একটা ন্যায় বিচার আছে। যদি বলো সেটা কি? সেটা হচ্ছে তোমার যৌবনকারে এই যৌবনকে হেফাজত করা একটা ইনসাফের দায়িত্ব আল্লাহ তোমার ঘাড়ে দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যদি তুমি ইনসাফ করতে না পারো, কোনো জায়গায় বসে বসে, কোনো পার্কে বসে, পাহাড়ের চূড়ায় বসে, কোনো গাছতলায় বসে বসে তুমি যদি তোমার এই যৌবনের অপচয় করো, অবিচার করো, তাহলে তোমার যখন যৌবনের প্রয়োজন হবে, তখন তুমি স্ত্রীর কাছে লাথি খাবা। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? ইনসাফ করতে হবে সকলের। তাহলে এই সমাজের মধ্যে কেউ আর বেইনসাফি করতে পারবে না, কেউ অন্যায় করতে পারবে না। কোরআনে কত সুন্দর নিয়ম আল্লাহ বলে দিয়েছেন, শুধু দরকার হচ্ছে বাস্তবায়ন করা। শুধু দরকার কি বলেন? এই কোরআনের শিক্ষা আমাদের বাস্তবে আনা দরকার। ব্যবসা যারা করেন, বিশেষ করে সাতকারিয়ার মানুষ বেশি ব্যবসায়ী, ঠিক কিনা বলেন? ব্যবসা, হ্যাঁ আমিও শেষ করে দিচ্ছি, আমারও সময় শেষ, আমারও ক্লান্ত এসে গেছে। যারা ব্যবসা করেন, আপনার কাছে যখন একজন খরিদ্দার আসবে,
যখন কাস্টমার আসবে তার উপরেও আপনাকে ইনসাফ করতে হবে, ন্যায় বিচার সেখানেও আপনাকে করতে হবে। আপনি 10 টাকার মাল কিনে আপনি 100 টাকা 50 টাকা বিক্রি করতে পারবেন না, এখানেও ইনসাফের দরকার আছে না নাই? আছে না নাই? কোনো খারাপ মাল আপনি ভালো দামে বিক্রি করে আপনি ওই কাস্টমারকে আপনি ঠকাতে পারবেন না, এখানেও আপনার ইনসাফের দরকার আছে না নাই? আছে না নাই? এইভাবে করে আমরা যদি এ সমাজকে ভালো করতে চাই, তাহলে আমাদের সবাই যার যার দায়িত্ব থেকে, যার যার জায়গা থেকে ইনসাফ করতে হবে, ন্যায় বিচার করতে হবে। আল্লাহ কবুল করুক বলে আমিন। আরো জোরে বলে আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুক। যে বিষয়ের উপরে আমাকে আলোচনার নির্দেশ দেওয়া হয়েছিল, আসলে ওই বিষয়ের উপর আলোচনা করতে গেলে যথেষ্ট সময়ের প্রয়োজন, যথেষ্ট সময়ের প্রয়োজন। সেই সময় তো আমি পাই নাই। সব মিলিয়ে 50 মিনিটের মতো আমি 55 মিনিটের সময় পেয়েছি। যতটুকুন বলেছি, সার কথা হচ্ছে আমরা যে যেখানে আছি ইনসাফ করি, আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আল্লাহর ভয় ছাড়া ইনসাফ করা সম্ভব নয়। আল্লাহর ভয় ছাড়া ন্যায় বিচার করা সম্ভব, যেরকম ঠিক কিনা? এই আল্লাহর ভয় আমাদের কলিজার মধ্যে আল্লাহ গেড়ে দিক। সামনে রমজান আসতেছে না? কি আসতেছে? পুরা রমজান মাস ধরে এই ট্রেনিং আমাদেরকে দেওয়া হবে, এই শিক্ষাই দেওয়া হবে কেমনে আল্লাহকে ভয় করতে হয়, ঠিক কিনা? আল্লাহকে কেমনে ভয় করতে হয়। আল্লাহ তৌফিক দান করুন। আজকের মাহফিলকে কবুল করুন। যা আমরা শুনেছি আমাদেরকে আমলে পরিণত করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।